বাজারে এখন প্রচুর পরিমাণে যেমন সজনে ফুল পাওয়া যাচ্ছে, তেমন কিন্তু সজনে ডাঁটাও এসে গেছে। আর এই বসন্তকালে সজনে ফুল, সজনে ডাঁটা, সজনে শাক খাওয়া খুবই উপকারী। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকে আমি সজনে ডাঁটা, আলু, বেগুন ও বড়ি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা ঝোল তৈরি করে দেখাবো, যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এই সজনে ডাঁটা নিরামিষ ঝোলের জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। একটু জল মিক্স করে নিয়ে গুলিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ রেস্টে। গুঁড়ো মশলা এইভাবে জলে মিক্স করে যদি রান্নায় দেওয়া হয়, তাহলে রান্নার স্বাদটা কিন্তু ভালো হয়, আর ঝোলটা যখন তৈরি হবে তখন মশলার দানা দানাটা লাগবে না। এবার এদিকে আমি কয়েকটা বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। বড়ি দিয়ে এই সজনে ডাঁটার ঝোলটা তৈরি করলে ঝোলের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এইবারে এই বড়িগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে বড় চামচে 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়ে আমি বড়িগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা হাইতে করে বড়িগুলোকে নাড়াচাড়া করে নিলেই বড়িগুলো ভাজা হয়ে যাবে। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নেব। এবার এইদিকে নিরামিষ ঝোলের জন্য আমি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। সজনে ডাঁটাগুলোকে আগে ভালো করে ধুয়ে এইভাবে খোসা ছাড়িয়ে কেটে রেখেছি। আর এখানে আগে থেকেই আমি আলু আর বেগুন কেটে রেখেছি। আলুগুলোকে এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। আমি এখানে 2টো আলু ব্যবহার করেছি, আর একটা অর্ধেক বেগুনকে আমি এরকম বড় বড় লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার চলো আগে সবজিগুলোকে আমি ভেজে নেব। এইবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি বড় চামচে 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে বেগুনগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। বেগুন এখানে আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে তুলে আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই সময় আমি দিয়ে দেবো এই কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আলুগুলোকে হালকা করে ভেজে নিয়ে এবারে কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে অ্যাড করছি। ডাঁটাগুলো দেওয়ার পর আলুর সঙ্গে ডাঁটাগুলো একটু ভেজে নেব। আলুগুলো তো এমনি ভাজা ভাজা হয়েই গেছে, সজনে ডাঁটাগুলো খুব বেশি কিন্তু ভাজবো না। এইবারে এর মধ্যে অ্যাড করছি 1 চামচ আদা বাটা। আদাটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে গুঁড়ো মশলাটা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আলু সজনে ডাঁটার সাথে মশলাটা একটু ভেজে নেব। সামান্য পরিমাণে মশলা বাটি ধোয়া জলটা একটু অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাগুলো তলে না লেগে যায়। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে সজনে ডাঁটা ও সজনে ফুলের অনেক রেসিপি পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এবার অ্যাড করছি উষ্ণ গরম জল। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে সেই রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। জলটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা চাপা দিয়ে রান্নাটা হতে দেবো প্রায় 5 থেকে 6 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। এবারে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর এইদিকে একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে কয়েক টুকরো করে কেটে নেব। বন্ধুরা, টমেটোটা কাটতে কাটতে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। এবারে এই কেটে রাখা টমেটোগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ভেজে রাখা বেগুনগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভাজা বড়িগুলো। বেগুন ও বড়িগুলো দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার একটু ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। আমি কিন্তু এখানে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এইবারে একটু ফুটিয়ে নেবো একটা ঢাকা চাপা দিয়ে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডাঁটা
খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু বেগুন ভাজা রয়েছে তাই জন্য বেগুনটা দিয়ে খুব বেশি ফোটাবো না। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে। খুব সহজেই তৈরি হয়ে গেল সজনে ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে এই ঝোল। এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে অসাধারণ লাগে গরম ভাতের সাথে। তোমাদের কেমন লাগলো এই সজনে ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে ঝোলটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে বাড়িতে এইভাবে তৈরি করো, আশা করি সকলেরই ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।